স্বাস্থ্য গুণ, অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, তার রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। বারবার তারে প্রস্তাব দিলাম, কুপ্রস্তাব দিলাম, আমার বোন তাতে রাজি হলো না। আরে মুসলমান শোনো, একবার দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিলে আমার বোন আমাদের ছেড়ে চলে গেল। এরপরে আইয়া যখন আমার কাছে সাহায্য চাইল, আমি বললাম আমার সাথে যদি তুমি অন্যায় করতে পারো, জিনা করতে পারো, তাহলে তোমাকে আমি কি দিব, তোমারে কিছু হাদিয়া দিব, এটা পাইবা। যুবক নামাজের মধ্যে সিজদাগত অবস্থায় মারা গেছে। গোমের ঘরে কত মানুষ মারা যায়, খানা খাইতে যে মারা যায়। সুতরাং পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আমার রব্বি কারীম কখন যেন ডাক দিবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবো রে যুবক, এখনো সময় আছে, আয় আয় আয়। এইরকম আল্লাহ নবীর একজন আসে, আমার নবীর সাহাবা। আমার মুসলমান বাবারা শুনে নাও, শুনে নাও, কথাগুলো বলতে যায় মনে পড়ে গেল নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি এই বেগানা নারী চেহারা দেখা হারাম গো, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীর সাহাবী যুবক সাহাবী, নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। একটু খেয়াল কর যুবকরা, একটু দিলের কান্ডা লাগা শুনে যাও। এর রাস্তা দিয়ে যাইতেছিল, নবীর পিছন থেকে নবীজি ওয়াজ করছে, বেগানা নারী দেখা হারাম, বেগানা পুরুষ দেখা হারাম, কবিরায় গুনাহ। নবীর সাহাবী, যুবক সাহাবী, তোদের মতো যুবক আজকে যে কমিটি, ওই নারী আইনা, কোনে বাবলি সরকার, কোনে কোন মমতাজ, কোনে কোন সুইটি, কোনে কোন বিউটি, যাদের চেহারা দেখা সম্পূর্ণ হারাম, আমাদের যখন বর্তমান দাড়িওয়ালা টুপিওয়ালা এদেরকে সাপোর্ট করি, টাকা দিয়া গান বাজনা শোনায় সমাজের মধ্যে। মুসলমান শোনো, এরা মুসলমানদের মধ্যে পড়ে না, কারণ ইমানের মধ্যে পড়ে না, কারণ কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। যদি মরণের চিন্তা থাকতো, বেগানা নারী দিয়া নাচায়া নাচায়া গান গাইতে পারতো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ আমি আস্তে আস্তে যাব যুবক। রাসূলের সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, উনি রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ বড় একটা বাতাস আসলো। এই বাতাসে বাড়ির ভিতরে পর্দা সরে গেল। একটা বেগানা নারী গোসল করতেছিলেন, সালাবার নজরে পড়ে গেছে। উনিও কখনো ইচ্ছাকৃত নারীটাকে দেখে নাই। সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে ডাক দে বলে, রব্বি কারীম, এই মেয়েটা তো গোসল করা অবস্থা আমি দেখে ফেললাম, এইটা যদি আমার নবী জানতে পারে রে, আমার নবীজির কদমে জায়গা হবে না। এটা যদি আমার আল্লাহ নবীরে জানায়া দেয়, আরে আমি চোখের জিনা করে ফেললাম, আরে এত বড় অপরাধ করেছে রে যুবক। শুনে নাও, কত নারীর হাত ধরে নিয়া কতই না বেড়াইতে যাও, বেগানা নারীর সঙ্গে চলাফেরা করো, মোবাইলে ডেটিং করো। শোনো, ভালো কইরা শোনো, এর চোখের জিনা শুধু মুসলমান লজ্জাস্থানের জিনা নয়, কত চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। এ তো জিনা করলা, কবরের চিন্তা করার যুবক, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কষ্ট হচ্ছে এখনো যারা যুবকরা তাড়াতাড়ি আয়, মাঠে আয়, ওয়াজ শুনতে হইলে সব শোনাইবো, যত মানুষ আইবো। যুবকরা বেশি হইলে আগে যুবক করে আইছে, ওদের ওয়াজ বেশি করতেছে, কারণ ওরা তাড়াতাড়ি চলে আইছে। এরপরে মুরব্বীদের কথা কইতাম, বাচ্চাদের যারা আইবো ওদের ওয়াজ করবো বেশি বেশি করে। আর গানের দলে যারা আছে ওদের তো কিতা কইতাম, কথা বুঝেননি? আস্তে 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 মোনাফিকদের ধরবো একটু সুযোগ হইলে। আরো মানুষ আসলে ওয়াজ করে মজা লাগে, কারণ ফাঁকা গোয়ালি কিতা কইতাম, জোরে কোন ঠিক কিনা? তারপরে তো মানুষ আলহামদুলিল্লাহ এইটা গেছে, আমার পাগলগুলা গেছে, পাগলগুলোর ওয়াজ শোনাইবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আর একটু গরম লাগতো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মদিনার পাগলেরা দিলের কান্ডা লাগা শোনো,
আর ইসলামের কত ক্ষতি হবে রে। আরে যুবক, আজকে কত না পুরুষ মুসলমান হইয়া কত জিনা ব্যভিচার করো, ইসলামের কলঙ্ক লাগাও। ও যুবক বন্ধুরা, বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করো, বেগানা পুরুষের সঙ্গে ঘোরাঘুরি করো, একবার মরণের চিন্তা করো। কারণ এই দুনিয়া থেকে ও যদি কোনো পুরুষ জান্নাতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য 70টা হুর রাখছে রে মুসলমান। একটা নয়, দুটি নয়, 70টা হুর। আর মেয়েদের জন্য 70টা করে গেলে মান দিবে আমার আল্লাহ। দুনিয়ার সুন্দরী দেইখা পাগল হয়ে যাও, দুনিয়ার মেয়ে সুন্দরী দেখলে মাথায় কাজ করে না। ওরে কষ্ট কইরা কামাই করে জান্নাতে যাও, একটা নয়, দুটি নয়, 70টা করে সুন্দরী নারী দিয়া হবে। ও যুবক, তোর খাদেমা দিয়া হবে। একটা নয়, দুটি নয়, 70টা করে তোমার আমার মুসলমান খেদমত করার জন্য, তোমার সেবা যত্ন করার জন্য, তোমার দেখাশোনার জন্য 70টা করে সুন্দরী নারী পাবি। এরপরও যদি বউডার দরকার হয়, যদি দাবি করিস আল্লাহ আমার পাশাপাশি বউডারে দিয়ে দাও, এটাও দিবে আমার আল্লাহ। এখন এই দুনিয়ার সুন্দরী দেওয়া হবে কি? দুনিয়ার সুন্দরী হ্যান্ডসাম পুরুষ দেওয়া হবে কি? ও মা, যারা আওয়াজ শুনতেছ শোনো, মাইকের আওয়াজ যত দূর যায় আমার মা বোনেরা শোনো, তোমাদের জন্য রব্বুল আলামিন 70টা করে গেলে মান রাখছে। আমার মতো কালো মার্কার রুহুল আমিন নয়, তারা হ্যান্ডসাম যুবক। তাদের আঙ্গুলের কর যদি দুনিয়ার মধ্যে মানুষ দেখাইতো, দুনিয়ার আলো বাতাস গুলো তাদের কাছে হার মেনে যেত। তাদের ভিতরে হাড্ডি পর্যন্ত দেখা যাবে, রগগুলো দেখা যাবে। এত সুন্দরী সুন্দরী মুসলমান হুর গেলে মান আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে শুধু জান্নাতীদের জন্য। জোরে বলেন মারহাবা। এ যুবক, বালা করে হলে একটু কষ্ট করে যা। কয় বছর বাঁচবি? 80 বছর, 50 বছর? আবাদান আবাদান, চিরস্থায়ী ঠিকানা। ক্ষণস্থায়ী হলো দুনিয়াটা, চিরস্থায়ী হলো কবর, যেখানে যায় সুখে শান্তিতে বাস করবে। আর যার লেপ খেতা আছে, যার ভালো কম্বল আছে, শীতের দিনে ঘুমায় শান্তি। যার নাই বোঝে ঠেলাটা। জোরে এখন ঠিক কিনা? একা আসা না বিচারে? এই যে শীত পড়তেছে, যার কম ভালো ভালো কোট আছে, আহা, ওর কাছে শীত যাইতে পারতেছে না, ঠান্ডা যাইতে পারে না, ও আরামে থাকে। আর যার নাই, কোন শীতের ভিতরে আগুন তারে রাস্তাতে যখন যায়, কত যুবক, কত বুড়া মানুষ আগুন তো পাইতেছে বয়ে বয়ে, গায়ে কিছু নাই, খড়কুটা জ্বালাই আগুন জ্বালাইতেছে। জিগাইলে আর কি বলবো ভাই, এইগুলো দেখলে মানুষ, এই জন্য দেশ সফর করতে বলছে এমনি না নবীজি। সফর করো, সফর করলে দেখবা কত কিছু দেখা যায়। আমি তো কত শান্তির মধ্যে আছি, তারা কত অশান্তির মধ্যে আছে। আমার যুবক বন্ধুরা, তদ্রুপ দুনিয়ার মধ্যে কষ্ট করে যদি তুমি যেতে পারো জান্নাতে, জান্নাতের মধ্যে হাকা যা হাকা যা হাকা যা, কত লাগবে দিব, সব দিব, যা চাবি এর দ্বিগুণ পাবি। জোরে বলেন না মারহাবা। একটা দুইটা দিত না, কি তা চাইবি, খালি চাইতে দেরি। আইতো যদি মনে করছে আল্লাহ জান্নাতের ভিতরেই আমি কুরগের লগে একটু বাদাম খাবো, বাদাম হয়ে যাই। যদি করছে একটু মালাই খাবো, মালাই খাবো। আরে চটপটি খাবি, চটপটি পাবি। কি পাবি? তুই খালি চাইবি, তোর খাদেমের জন্য হাজির হয়ে যাবে। দুনিয়ার লেডিস দিয়ে হবে কি? দুনিয়ার লেডিস দিয়ে সমাজ নষ্ট, জাতি নষ্ট, বিবেক নষ্ট। জিনা করে দুনিয়াটা থেকে বিদায়ের পরে কবরটা হবে ভয়ঙ্কর আযাবের কারখানা। জোরে বলেন ঠিক কিনা? যুবক বয়সে যুবকরা এই যে কথা বললে মজা লাগছে, মনে হচ্ছে হাজার মানুষ এখানে বসে আছে। যুবক বয়স হবে জান্নাতি, 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী। এই জন্য আমাদেরকে জান্নাতি আমল করার দরকার আছে কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল যাবার বেলাই দেখবে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলাই দেখবে। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়
তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো, তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে। বাঁচার কোনো পথ নাই। দেখেন না, আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত নবী, কত পয়গম্বর, কত ওলি, এই তো আমাদের হাসিবর নানা দাদাই চলে গেছে, মারা গেছে। এইরকম অসংখ্য মানুষ আসলো আর গেল, কেউ আছে? বলে আছে? সিরিয়াল নাই, যে কোনো মধ্যে যে কেউ চলে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এর রাবি হলো, ও মুসলমান শোনে নাও, শোনে নাও, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত বুখারীর হাদিস কানা, মুসলমান 2352 নম্বর হাদিস কানা। শুনে নাও বাবা, বাবারা আমার শোনো, বুখারী একটা দলিল দেয়া যায়। এর মুসলমান বনি ইসরাইলদের মধ্যে 3 জন যুবক, যেমন আপনারা চলাচলতি করেন, চলাফেরা করেন না, মুসলমান শোনো, এইরকম আমার বনি ইসরাইলদের মধ্যে 3 জন যুবক একসাথে চলাফেরা করলেন, একসাথে রওনা দিছে। হঠাৎ করে আসমান থেকে বজ্রপাত শুরু হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। একটু দিলের কান্ডা লাগা শোনো, আমার নবীজি বর্ণনা করেছেন। এর মুসলমান বনি ইসরাইলের 3 যুবকের কথাগুলো শোনো। এবার যখন রাসূলুল্লাহ এইটা বর্ণনা করতেছিলেন, ও মুসলমান শুনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবীজি কথাগুলো বলছে রে, এই আলোচনাটা করেছে। শোনো, 3 জন যুবক রাস্তা দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ বজ্রপাত, মেঘমালা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পিছনেও কোনো জায়গা নাই, সামনেও কোনো জায়গা নাই, সামনে পিছনে কোথাও একটু তিল পরিমাণ জায়গাও নাই যে সেখানে দাঁড়াইবে, ছায়া নাই, কোনো বাড়ি নাই। 3 যুবক চিন্তা করে, আল্লাহ, যেভাবে বজ্রপাত শুরু হয়ে গেল, এখন তো নির্ঘাত মারা যাব, পালানোর কোনো জায়গা নাই, গাছের নিচেই যাব, যদি বজ্রপাতটা হইয়া গাছের নিচেই মারা যায়, কোনো বাড়িও নাই, ঘর নাই, এখন কোথায় যেয়ে দাঁড়াবো? হঠাৎ করে 3 বন্ধু দেখতে পাইলেন পাহাড়ের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত পাইলেন। 3 বন্ধু মুসলমান বাঁচার জন্য, বজ্রপাত থেকে, বৃষ্টি থেকে, বিপদ থেকে বাঁচার জন্য ওই গুহার মধ্যে প্রবেশ করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 3 বন্ধু গুহার মধ্যে প্রবেশ করছে। হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বিপদের পর বিপদ, বিশাল বড় একখানা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু কান্দে আর কয়, ও বন্ধু, যদি উপরে মারা যেতাম, বাপ মায়ে আমাদের চেহারা দেখতো, প্রতিবেশী লাশটা নিয়ে যেত, আপন জনেরা লাশের সন্ধান পেত। এখন এমন একটা গুহার মধ্যে আটকা পড়ে গেলাম, মরা গেলে মারা গেল, কঙ্কাল কেউ দেখবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না, এখান থেকে কেমনে বাইর হওয়া যায়? বাইর হওয়ার কোনো পথ নাই। 3 বন্ধু অনেক ধাক্কা ধাক্কি করলেন, কিন্তু পাথর সরানো সম্ভব নয়, এত জোর, পুরো পাথরটাই গুহার মুখটা বন্ধ হয়ে আছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। 3 বন্ধু অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল। 3 বন্ধু চিন্তা করে, আজকে নির্ঘাত মারা যাব। 3 বন্ধু বয়া বয়া কল্পনা করে, আল্লাহ, জীবনে তো ভালো কর্ম করি না, আজকে রক্ষা পাবো কেমনে করে? 3 বন্ধু কয় যে মরা যাব, এমনি না খায়া জীবনটা কাটায়া দিব। বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বাঁচবে কেমনে? প্রথম বন্ধু কয়, আল্লাহ, আমি জীবনে তো ভালো কর্ম করি নাই, তবে একটা কর্ম করেছি রে, একটা ভালো কর্ম করেছি। সেই কর্মটা তুমি তার ওসিলা আমাকে দয়া করো। আল্লাহ, আমি কি করতাম? আমি মেষ পালন করতাম, মুসলমান বকরি পালন করতাম, প্রতিদিন দুধ দহন করিয়া
আমার মা বাবারে আগে খাওয়াইতাম রে আল্লাহ। জীবনে কোনোদিন আমার সন্তানের আগে খাওয়াই নাই, জীবনে কোনোদিন আমার বিবির আগে খাওয়াই নাই, জীবনে আমিও নিজে আগে খাই না। যতক্ষণ পর্যন্ত আমার মা খায় নাই, যতক্ষণ পর্যন্ত আমার বাবা খায় নাই, ততক্ষণ পর্যন্ত আমি গোলাম জীবনে দুধ পান করি নাই। আল্লাহ আমার আল্লাহ, আরে আমি জীবনে আমার মা বাবারে না খায় আমি আমার মা বাবারে না খায়া জীবনে খাই নাই। একদিন আমি বকরি চড়াই আসতে দেরি হয়ে গেল, আইয়া দুধ দহন করে দেখি মা ঘুমায়া গেছে, আব্বা ঘুমায়া গেছে। আমি দুধ দহন করিয়া নিয়া বয়া থাকলাম, আমি নিজেও খাইলাম না, আমার সন্তানদের খাওয়াইলাম না, আমার বিবিরেও না খায়া রাখলাম। কারণ আমার মা না খাইলে আমি খাই নাই, আমার বাবা না খাইলে আমি খাই নাই, নিজের ছেলের সামনে আগে খাবার দিই নাই। ও যুবক, আজকে মা বাবা কত কষ্ট করে লালন পালন করে, আব্বা মার না খায়া কেমনে তুমি খাও, আব্বা মার খবর না নিয়া কেমনে তুমি মুসলমান ঘুমায়া যাও। পিতা মাতার না পারমানি সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। ও যুবক, আজকে বাংলাদেশের অধিকাংশ বাড়িতে দেখা যায় বিবি লইয়া সুন্দরভাবে তুমি লইয়া ছেলে মেয়ে নিয়ে আসো, এই শীতের দিনে বাবা কত কষ্ট করে, মা বড় কত কষ্ট করে, একবার খবর নাও না। আমার যদি এই কাজটা ভালো হয়ে থাকে, আমি তো মা বাবার খেদমত করেছি। রব্বি কারিমের দরবারে ডাকতে বলে, রব্বুল আলামিন, আমি তো মারে না খায়া জীবনে খাই নাই রে, আমি তো বাবারে না খায়া জীবনে খাই নাই। আল্লাহ, ইয়া যদি ভালো কর্ম হয় তাহলে পাথরটা একটু গুহার উপর থেকে সরায়া দাও। দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে পাথরটা কিঞ্চি ছড়ে গেছে, জোরে বলেন মারহাবা। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমিও জীবনে ভালো কর্ম করি না, একটা মনে আছে জীবনে আমার স্বাস্থ্য বোন অনেক সুন্দরী চেহারা, এত সুন্দর চেহারা, তার রূপ জৈবন দেখে আমি পাগল হয়ে গেলাম। বারবার তারে প্রস্তাব দিলাম, কুপ্রস্তাব দিলাম, আমার বোন তাতে রাজি হলো না। আরে মুসলমান শোনো, একবার দুর্ভিক্ষ দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিলে আমার বোন আমাদের ছেড়ে চলে গেল। এরপরে আইয়া যখন আমার কাছে সাহায্য চাইল, আমি বললাম আমার সাথে যদি তুমি অন্যায় করতে পারো, জিনা করতে পারো, তাহলে তোমাকে আমি কি দিব, তোমারে কিছু হাদিয়া দিব, এটা পাইবা। তখন বোনটা পেটে ক্ষুধার্ত অবস্থায় রাজি হয়ে গেল। এবার আমি তাকে অনেক মালামাল দিলাম, স্বর্ণ অলংকার দিলাম, বিনিময়ে তার সঙ্গে জিনায় লিপ্ত হব। তখন যখন দুজনই জিনায় লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিছি, এমন সময় আমার বোন আমাকে ডাকতে বলতেছে, ও ভাই, আমি তোমাকে মহরার অধিকার দিই নাই, সুতরাং তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি রব্বি কারিমের ভয় করো। সঙ্গে সঙ্গে আমি আমার বোনের গায়ের উপর থেকে উঠে পড়েছি, রে আল্লাহ, আল্লাহ, এদিন তো আমি জিনা করি নাই, রব্বে কারিম তোমার ভয়ের আল্লাহ, এটা যদি ভালো কর্ম করে থাকি, এটা যদি ভালো কর্ম হয়, ইয়ার ওসিলায় তুমি পাহাড় থেকে, এই গুহা থেকে একটু পাথরটা সরায় দাও। সঙ্গে সঙ্গে আরো কিছুটা পাথর সরে গেছে। দ্বিতীয় বন্ধু ডাকতে বলে, আমার আল্লাহ, জীবনে তো আমি কোনোদিন ভালো কর্ম করি নাই, তবে একটা কর্ম করেছি। আরে দুনিয়ার মধ্যে আমি ছিলাম ব্যবসায়ী, প্রতিদিন শ্রমিকের দিনা মিটা দিতাম, প্রতিদিন শ্রমিকের দিনা পাওনা মিটা দিতাম। একদিন এক শ্রমিক আমার সঙ্গে হট্টগোল করে, উনি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। ওই পারিশ্রমিক দিয়ে আমি কিছু বকরি কিনলাম, কিছু ছাগল কিনলাম, আমার বাবারা আমার মেষ কিনলাম, এটা আমি লালন পালন করলাম। 2 বছর হয়ে গেল, এখান থেকে অনেক বকরি ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ 2-3 বছর পরে আইয়া এই শ্রমিক এসে আমার কাছে দাবি করে, আমার পাওনা মিটা দাও। ও আমার আল্লাহ,
আল্লাহ, তখন আমি তাকে সব গরু বকরি ছাগলগুলো সব দিয়ে দিছিলাম। উনি আমাকে বলছিল আমি তো বকরি ছাগল নেব কেন, আমি তো আমার পাওনা আসায় কয় ভাই শোনো, তোমার ওই পাওনার টাকা দিয়ে আমি বকরি কিনেছি, তোমার এই পাওনার টাকা দিয়ে দুম্বা কিনেছি, সুতরাং এই পালগুলো তুমি নিয়ে যাও। তখন আমি একটা বকরু রাখি নাই, একটা উট আমি রাখি নাই, দুম্বা রাখি নাই, ওই সম্পদ সব তারে দিয়া দিছি রে আল্লাহ। আল্লাহ এই কাজটা যদি ভালো করে থাকি গো ও রব্বে কারীম, তুমি এই পাহাড়ের গোয়া থেকে পাথরটা সরায় দাও। সঙ্গে সঙ্গে পাথরটা সব সরে গেছে রে মুসলমান। 3 বন্ধু বাহির হয়ে আছে, বনি ইসরায়েলের 3 বন্ধু বাহির হয়েছে। এমনও তো হতে পারে জীবনে দান ধ্যান করলে, আজকে যারা এই মাদ্রাসায় জমি দান করেছো, আজকে যারা দাতাগুলো আজকে মাদ্রাসার জন্য এমনও দান করলাম, এমনও তো হতে পারে ওই কবরে দানটায় কাজে লাগবে। ডাক দিয়ে বলবো আল্লাহ আমি 1 গাড়ি ইট দিয়েছিলাম, আল্লাহ আমি 1 গাড়ি বালু দিয়েছিলাম, 1 টন রড দিয়েছিলাম, আমার কাছে কোনো সম্বল নাই, মাদ্রাসার জন্য নবীর ঘরের জন্য দান করেছিলাম, জায়গা দান করেছি। আল্লাহ এমনও তো হতে পারে আপনার জীবনের শেষ দান, জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা। সুতরাং এই 3 বন্ধুর যদি, বনি ইসরায়েলের 3 বন্ধু যদি আর ওসিলায় বাঁচতে পারে, আমাদের বাঁচার ওসিলা দরকার আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? সুতরাং আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, যদি সময় পায় আলোচনা হবে। আলোচনার ময়দানে আমাকে বলছে ভাইজান জমি পেয়েছি মাদ্রাসার জন্য। কার ঘর? এই জোরে বলেন কার ঘর? নবীর ঘর। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর। সেই ঘরে মাদ্রাসা, হাফেজ শব্দের অর্থ হলো হেফাজতকারী। হাফেজ শব্দের অর্থ কি? হেফাজতকারী। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে পড়লে সব নাই, কিন্তু কুরআনুল কারীমের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন মারহাবা। আপনারা ওয়াজ শুনছেন আমার ডাকাত বসিরউদ্দিনের আলোচনা। ডাকাত বসিরউদ্দিন 40 জন ডাকাতির সর্দার ছিল। শুধু মাদ্রাসার ছাত্রকে 1 জের তেল কিনে দেওয়ার কারণে, পড়ার সুযোগ করে দেওয়ার কারণে, গরম একদম ঠান্ডা নাই, অনেক সুন্দর সামিয়ানা উপরে টানানো, চারিপাশে ঘিরা, মাদ্রাসার কর্তৃপক্ষ মাহফিল কমিটির ভাইয়েরা অত্যন্ত সুন্দর পরিবেশ করছে। এই পরিবেশে বৈশা আলোচনার উপযোগী সময়, কারণ এখন শীতও কম গরমও কম, মোটামুটি এয়ার কন্ডিশনের মতো চলতেছে। কিছুদিন পরে শীত নামবে, তখন কষ্ট হবে। সব মিলে এই জন্য অনুরোধ করব, যারা মাহফিলে আসেন, এখানে আসলে বাড়ি থেকে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আর পাশে গানের মঞ্চ, ওখানে যত কদম ফেলবেন তত গুনাহ লেখা হবে। সুতরাং একটা হলো মাস্টার ইবলিসের বাগান, আর একটা হলো আমার আল্লাহর বাগান। আমরা পছন্দ করব কোনটা? যেটা বলেন আল্লাহর বাগান। এই জন্য অনুরোধ করবো বাবা, আপনারা সবাই মনটা যদিও ওদিক টানছে, ওদিক থেকে ঘুরাইয়া জান্নাতের বাগানে আসেন। কারণ আপনার আমার জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, শেষ রাত হয়ে যেতে পারে, শেষ সময় হয়ে যেতে পারে, কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা मोहब्बत बरनो अली सैयदना मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। ও মদিনার পাগলেরা জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা
নাম কত মধু মদিনা আরো যে কত দূর আর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা মারহাবা জোরে জোরে মদিনা লাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা কের সে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নিয়ে নাই গো আপনাকে আমাকে হাসপাতালে নেন নাই দুনিয়ার কোন অন্যায় কাজে নেই নাই সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ ও যুবক বন্ধুরা শুনে নাও বান্দা যখন জান্নাতের দিকে রওনা হয়ে গেছে গো প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে জোরে বলেন মারহাবা কি গুনাহ মাফ সগীরা গুনাহ মাফ ছোট্ট ছোট্ট গুনাহ রব্বি কারীম মাফ করে দিয়েছে রে বান্দা বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহগুলো মাফ ও যুবক কেমন একটা জায়গা পাইলা ও বন্ধু এমন একটা জায়গা পাইলা গুনাহ মাফের অপূর্ব সুযোগ পাইলাম তারপরও যদি গুনাহ নিয়ে কবরে যাও তোমার নসিব খারাপ তোমার কপাল খারাপ রে যুবক শুনে নাও ও আমার বন্ধুগণ আমার আমরা শুধু সগীরা গুনাহ করি না পদে পদে করছি কবিরা গুনাহ গো নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ
মিথ্যা বলা কবিরা গুনাহ। আইরে গান বাজনা শোন যুবক, শুই না লাও। বেগানা নারী চেহারা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ। আইরে বেগানা নারী নিয়ে নাচাইবি আর আমোদ ফুর্তি করবি। ও যুবক, এই দুনিয়ার মধ্যে যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে বেগানা নারী নিয়া মঞ্চে ওরস নামে যারা চালাইতেছ, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এর কবিরা গুনাহ। এগুলো মুসলমান মিথ্যা বলা কবিরা গুনাহ। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ গো। বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলা, গুনাহ মাফ করার দরকার আছে কিনা? এর মুসলমান শুনে নাও, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। ও যুবক, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, আসমান থেকে জমিন পর্যন্ত যত গুনাহ করলা বান্দা, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন জান্নাতের বাগান ধরে আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রব্বি কারীম, এই বুঝি আমার শেষ রাত, এই বুঝি আমার শেষ দিন। আহারে, আগামীকাল সূর্য উদয় হবে, কে কে দেখতে পারবো? কেউ তো গ্যারান্টি দিতে পারি না। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানি ছেড়ে ডাকতে বলবে, আল্লাহ পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ বলে ডাক দিতে দেরি, রব্বি কারীম মাফ করতে দেরি নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা মহব্বতে পড়েন, আল্লাহুম্মা মহব্বতে আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যতই আপনি বলেন না কেন, আমার নবী বলে গেছে তিরমিজি শরীফের, ও মুসলমান শোনো, 3952 নম্বর হাদিস খানা। নবীজি বলছে, শেষ জামানার মধ্যে এমন কিছু উম্মতের আগমন ঘটবে, এই দুনিয়ার মধ্যে তারা মূর্তি পূজা শুরু করে দিবে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। মুসলমান শুনে নাও, নট্টটি বাজাইবে, তারা আনন্দ ফুর্তি করবে, এই দুনিয়ার মধ্যে অন্যকে আর উৎসাহিত করবে। সুতরাং এখন দেখেন, সমস্ত বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে আজকে খারাপ কাজে মানুষগুলো কেন যেন পাগল হয়ে গেছে, কারণ আজকে নিজেরাই পূজা করে, অন্যকে উৎসাহিত করে। ও যুবক, ও মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কত সন্তান তার বাবার দেহ কাঁদা। ও বন্ধু শোনো, ও যুবক, কত অন্যায় পথে পা বাড়াইলা, কত অন্যায় করলাম। আর মুসলমান আগামী দিন বাধ্য বলে কেউ বলতে পারি না। কত যুবক বিদেশের মাটিতে গেছে টাকা কামানোর মেশিনটা, ওরে মুসলমান মরা লাশ হয়ে কফিনে ফিরে আসছে।